আমার প্রাচীন কথা ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি আজকে আবার একটা নতুন গল্প নিয়ে এসে হাজির হয়েছি। নবাব মুর্শিদ কুলি খানের মেয়ে আজি মুন্নেসাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, কিন্তু কেন সেই গল্পই আজ বলবো। ইতিহাসের পাতায় মুর্শিদাবাদের লালবাগে মুর্শিদ কুলি খানের মেয়ে আজি মুন্নেসাকে জীবন্ত কবর দেওয়া হয়। এই নারীর কবরটি দেখতে বহু পর্যটক ভিড় করে মুর্শিদাবাদে। লোকমুখে প্রচলিত আছে আজি মুন্নেসার একটা কঠিন অসুখ হয়েছিল, যেখানে হাকিম বদ্যি দেখানো হলেও ঠিক হয়নি, কিন্তু এক কবিরাজ তাকে বলেছিল এই রোগ সারাতে গেলে একটা করে জীবন্ত শিশুর কলিজা রোজ খেতে হবে, তবে এই রোগ ভালো হবে। নবাব মুর্শিদ কুলি খানের একমাত্র মেয়ে আজি মুন্নেসার বিয়ে হয়েছিল উড়িষ্যার নবাব সুজাউদ্দিন মোহাম্মদের সাথে। আজিমুন্নেসার এই অদ্ভুত চিকিৎসার কথা এক হাকিম বলেন যে বাচ্চার কলিজা রোজ একটা করে খেলে 1.5 মাসের মধ্যে রোগ থেকে মুক্তি পাবে ঠিকই, কিন্তু এটার একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেটা হলো এটা নেশায় পরিণত হবে। এই অদ্ভুত চিকিৎসার কথা শুনে বেগম অবাক হলেও কিন্তু সবাই তো বাঁচতে চায়, তাই তিনি এই চিকিৎসায় রাজি হয়েছিলেন। তবে বিষয়টা গোপন ছিল পুরোপুরি। কিন্তু আজিমুন্নেসা ছিল একজন ক্ষমতাবান নারী। তার নির্দেশে বিভিন্ন গ্রাম থেকে শিশু চুরি করে আনা হতো। প্রত্যেক শিশুর বয়স 3 বছরের কম ছিল। 1 মাস ধরে এইভাবে বিভিন্ন গ্রাম থেকে শিশু চুরি হতে থাকে। এইভাবে 1.5 মাস চলে, তারপর রোগ সেরে যায়। কিন্তু কবিরাজের কথা মতো শিশুর কলিজা খাওয়া তার একটা নেশায় পরিণত হয়। তারপর আজিমুন্নেসার এই কুকর্মের ঘটনা রাজ্যে পুরো জানাজানি হয়ে যায়। তখন বাবা মারা ভয় ভয় দিন কাটাতে থাকে, বাচ্চা চুরির ভয়। এই ঘটনাটি মুর্শিদ কুলি খানের কানে যায়। এই ঘটনাটা তিনি সহ্য করতে পারেননি। মেয়ের প্রতি তিনি ক্ষুব্ধ হয়ে তার মেয়েকে জীবন্ত কবর দেওয়ার সিদ্ধান্ত নেয়। এমন এক জায়গায় তাকে কবর দেওয়া হয় যেখানে একটা সিঁড়ি ছিল, তার নিচে তাকে কবর দেওয়া হয়, যাতে সাধারণ মানুষ সেই সিঁড়ির ওপর তার কবরের ওপর পা দিয়ে ওপরে উঠতে পারে, তাতে যাতে পাপ ধুয়ে যায়। ইতিহাসের পাতায় এইরকম ঘটনা কোনো কিছু লেখা নেই, কিন্তু লোক মুখে এই জীবন্ত কবরের কথা প্রচলিত আছে। তার কবরের বাইরে একটা কবর আছে, সেটা হলো এক ফকিরের। এই ফকির আজিমুন্নেসার কবরটা দেখাশোনা করতো। কবরের চারিদিকে ছোট ছোট অনেক ঘর আছে। আগেকার দিনে কোনো ধর্মশালা না থাকায় অতিথিরা এখানে এসে থাকতো। এখানে একটা বড় মসজিদও ছিল, যেখানে 2000 মানুষ একসাথে বসে নামাজ পড়তে পারত। আজিমুন্নেসা একজন ধর্মপরায়ণ নারী ছিলেন। তিনি বেঁচে থাকতে থাকতে অনেক ভালো কাজ করেছিলেন, কিন্তু যত ভালো কাজই করুক তিনি, বর্তমানে লোক বিশ্বাসে তিনি একজন কলঙ্কিত ও পাপী নারী। এখনো পর্যন্ত এই কবরকে জীবন্ত কবর হিসাবে মানুষের কাছে পরিচিতি আছে।